আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের ব্লগে থাকছে আমি এখানে বিরিয়ানি রান্না করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আলু ভেজে নিয়ে তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজটাকে আগে ভেজে নেব। তো পেঁয়াজের ব্রেস্তা আগে বানিয়ে নিলাম, আর কিছুটা পেঁয়াজের ভিতরে আমি মাংসগুলো দিয়ে দিলাম। আর আজকের রান্নাটা আমি অন্যরকমভাবে করব। তো যখন আমি রান্নাটা করি এমনি, তখন কিন্তু আমি আগে মশলাটা কষিয়ে নিই, তারপরে মাংসটা কষাই। তো আজকে মানে মাংসটা এভাবে ভেজে নিয়ে তারপরে এখানে একে একে মশলাগুলো আর কি দিয়ে দিচ্ছিলাম। তো এখানে আমি কাঁচামরিচ বাটা, তারপরে জিরা, আদা, রসুন, মানে যা যা লাগে মশলা সবগুলো আর কি একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। তারপরে এটা ভালো করে ভেজে নেব। আসলে রান্নাটা অনেকেই অনেকভাবে করে, আর রান্না আমার মনে হয় যদি করা যায়, তো যেভাবেই করেন না কেন অনেক মজার হবে। যদি মশলা এবং কষানোটা ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু অনেক মজার হয়। তো এখানে আমি মানে লবণ, তারপরে ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর এখন আমি এই বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। আর এভাবে আমি কখনো রান্না করিনি, এই প্রথম আজকে এভাবে আর কি রান্না করতেছি। আর আমি এই তো টক দইটা দিয়ে দিচ্ছি। তো এই টক দই আমার বের করার কথা, মানে বের করতে মনে ছিল না, পরে আর কি বের করছি। যাই হোক, আমি ওভাবে আর কি কেটে কেটে দিয়ে দিলাম। আর ফাইনালি আমার মাংসগুলো কিন্তু অনেক সুন্দর কষানো হয়ে গেছে। তো এখন আমি একটু নাড়াচাড়া করে নিলাম, আর এই তো আমি চালগুলো দিয়ে এখন চাল আর মাংসগুলো একসাথে ভেজে নিচ্ছি। মানে একসাথে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এখানে ঝোল দিয়ে দেবো। আর ভালো করে একটু ভেজে নিতে হবে। প্রথমে একটু ভালো করে ভেজে নিলে পরে আর কি একটু ঝোল দিয়ে দিলে মানে রান্নাটা অনেক সুন্দর পারফেক্ট হয়। তো এই তো এই পর্যায়ে আমার এগুলো অনেক সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। আর পানিটাও পরিমাণ মতো প্রথমে দিলেই কিন্তু আর কি অনেক সুন্দর হয়, মানে বারবার দেওয়ার চেয়ে একবারেই আর কি দিলে রান্নাটা পারফেক্ট হয়। তো আমি একবারেই দিয়ে দিছি। আর এই তো ফাইনালি আমি ঢাকনাটা খুলে এখন একবার নাড়াচাড়া করে দিব। তো বেশি নাড়াচাড়া করব না, একবার দিলাম, আরেকবার আর কি নাড়াচাড়া করব, তারপরে এটা নামিয়ে নেব। আর এই তো ফাইনালি আমি আবারও একটু দেখে নিচ্ছিলাম। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর একটু হলেই আমি এটা নামিয়ে নেব। আর আমি কিন্তু কাউকে রেসিপি শেখাচ্ছি না, আমার চেয়েও অনেক আপুরা আছে অনেক সুন্দর রান্না করতে পারে এবং করে। তো আমি কাউকে রেসিপি শেখাচ্ছি না, আমার ভিডিও আপলোড করতে হবে, ভিডিও দিতে হবে, বড় ভিডিও, যার কারণে ভিডিও দেওয়া। আর বড় ভিডিওতে ভয় দিতে আসে কি বলবো খুঁজে পাই না, যার কারণে আর কি কিভাবে রান্না করি